আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এই ভিডিওতে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করব। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন রান করব। আমরা আমাদের প্লে লিস্টে এখন থেকে ক্লায়েন্টের ডিরেক্ট প্রজেক্ট আমরা আপনাদেরকে শো করব, যাতে কিভাবে একটা কাজ আমি প্র্যাকটিক্যালি করতেছি সেটা দেখাবো। এটা একটা বাংলাদেশি ক্লায়েন্টের অ্যাড রান করে দেবো ইউএসএতে, ঠিক আছে। তার সম্পর্কে যদি আপনাকে বলি, সে অনলাইনে কোরআন শরীফ পড়ায়, কোরআন শরীফে পড়াবে, সেই কারণে সে ইউএসএ অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট পেতে চাচ্ছে, যাতে তারা হাই পেইং করে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখানে আমাদের বাজেট দেখতে পাচ্ছেন $20। মেসেজ পাওয়া মেইন টার্গেট লোকেশন ইউএসএ, মেইন টার্গেট হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ এবং অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে ভিডিও অ্যাড, ঠিক আছে। তো চলেন সর্বপ্রথম তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। ওকে, সো আমি আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি। আপনারা তো অলরেডি জানেন কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যেতে হয়, ঠিক আছে। তো আমি $21 বাজেটটাকে আমরা প্রতিদিন $3 করে অ্যাড রান করবো, তাহলে 7 দিন চালাবো আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের ক্রিয়েট অপশান, এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট অপশানে যাব, এখান থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নেব, ঠিক আছে। এঙ্গেজমেন্ট সিলেক্ট করে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে ফেলবো, ঠিক আছে। আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট দিয়ে দেবো, তবে আমি আগে টার্গেটিংটা সেট আপ করে নেব ক্যাম্পেইন রান করার পূর্বে। তো চলেন আমরা টার্গেটিং কীভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট আমি এটা একটু হেঁটাই নিই, অডিয়েন্স অপশানে যাব। হ্যাঁ, অডিয়েন্স অপশান থেকে যেহেতু অলরেডি ক্যাম্পেইন রান করেছি আমি এটার বিষয়ে, তার মানে তার কিছু অডিয়েন্স থাকবে, অলরেডি পেজের সাথে এঙ্গেজ করছে, অ্যাড এঙ্গেজ করছে, এবং তারা এখন আমাদের টার্গেটেড অডিয়েন্স হতে পারে। তো সেই বিষয়টা বিবেচনা করেই আমি এখান থেকে কিছু অডিয়েন্স তৈরি করব। তো ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। কাস্টম অডিয়েন্স সেটা ফেসবুক পেজের পুরে বেস করে হবে, ফেসবুক পেজে পুরো বেস করে হবে। এখান থেকে আমরা ফেসবুক পেজটা বিডি টিচিং কোরআন এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখন এভরিওয়ান হু এঙ্গেজ উইথ আওয়ার পেজেস, ঠিক আছে, এইটা দেব। তারপরে এখানে আরও ইনক্লুড করে দেব যে এখানে আমাদের পেজের যারা এনিওয়ান হু ভিজিটেড আওয়ার পেজেস, যে আমাদের পেজ ভিজিট করছে, তারপরে আবার ইনক্লুড করে দেব যারা আমাদের এক্সক্লুড করবো না কোনো কিছু, এক্সক্লুডটা কেটে দিচ্ছি আমি এখান থেকে। ভিজিটের পরে তারপরে যারা আমাদের পোস্টে অ্যাডে এঙ্গেজ হয়েছে তাদেরকে টার্গেট করব। তারপরে এইখান থেকে নিয়ে নিব যারা আমাদের মেসেজ নাও বাটনে ক্লিক করছে তাদেরকে টার্গেট করে ফেলবো, এবং এখান থেকে আরেকটা বিষয় যে এখান থেকে যারা আমাদের পোস্টে মেসেজ করছে তাদেরকেও রিপ্লাই করে দেবো, ঠিক আছে। ওকে, তা এখন আমাদের একটা অডিয়েন্সের নাম দেবো, এটা হচ্ছে ফেসবুক পেজ অডিয়েন্স। ওকে, ফেসবুক পেজ অডিয়েন্স। ওকে, এটা আমরা এখানে আর নামটাকে আরো আমি করে দেব, আমি একটু এলোবেরেট করে দিই যাতে পরবর্তীতে আমাকে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট এডিট অপশানে যাব, অ্যাকশন থেকে এডিট অপশানে গিয়ে আমি নামটাকে চেঞ্জ করব, বিডি টিচিং কোরআন, বিডি টিচিং কোরআন ফেসবুক পেজ অডিয়েন্স। ওকে, আমি এবার আপডেট করে দেব, ঠিক আছে। আমাদের আপডেট করা ডান। এরপরে আমরা একটা লোকালাইক অডিয়েন্স তৈরি করে ফেলবো এটার উপরে। আমি চাচ্ছি টার্গেটিংটা খুব ভালোভাবে করতে, এবং আমি এইখান থেকে অডিয়েন্স দিয়ে দেবো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস দিয়ে দেবো, ঠিক আছে। এই যে লোকালাইক অডিয়েন্স আমরা 1% ক্রিয়েট করে ফেলছি এই পেজের উপরে। যেহেতু আমাদের ভিডিও অ্যাড, তার মানে অলরেডি আমাদের ভিডিও অলরেডি দেখে ফেলেছে, ঠিক না। তো আমি আরেকটা কাস্টম অডিয়েন্স তৈরি করব ভিডিও অ্যাডের উপরে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশান আছে, আমি এখানে ভিডিওতে ক্লিক করব, ক্লিক করে এখানে পেজ
যারা ভিডিও অলরেডি 15 সেকেন্ড দেখেছে অথবা 25% দেখেছে তাদেরকেই টার্গেট করব। সিলেক্ট ভিডিও থেকে আমরা সর্বপ্রথম ফেসবুক পেজ সিলেক্ট করে নেব। ফেসবুক পেজ থেকে বিডি টিচিং কোরআনটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এরপরে আমাদের এখানে টোটালি ভিডিও আছে কয়টা? ভিডিও আছে যে এই ভিডিওটা দেখি কি অবস্থা। মুসলিম ভাই বোনেরা, বিডি টিচিং কোরআন এইখানে এই যে এই ভিডিওটাতে প্রায় দেখতেছি আমাদের 2400 ভিউজ আসছে। তার মানে এটা আমরা অ্যাড রান করেছি তো অলরেডি। এটাকে সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে কনফার্ম করে দিচ্ছি। এখন এখানে এখানে নাম দেবো বিডি টিচিং কোরআন ভিডিও এডিটিং। বিডি টিচিং কোরআন ভিডিও এডিটিং। ওকে, ও সরি, ভিডিও অডিয়েন্স। হ্যাঁ, ভিডিও অডিয়েন্স, ঠিক আছে, ক্রিয়েট করে ফেললাম। এরপরে দেখা যাক, এটা দিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলবো। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করে ফেলবো। এখানে আমরা লোকেশন দিয়ে দেবো ইউনাইটেড স্টেটস দিয়ে দিব এবং আমরা ফাইনালি দেখেন এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনটা দিয়ে দেবো। ওকে, এরপরে আমরা যেটা করব যে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েটে যাব, ঠিক আছে। আমরা এই অডিয়েন্সগুলোকেই বেশি ইউজ করব। তা দেখা যাক, এবার আমরা ক্যাম্পেইন অপশানে চলে আসব। ক্যাম্পেইন অপশানে আসার পরে আমরা এইখান থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাব এবং কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে ম্যানুয়াল সেটআপ দিয়ে দেব। ম্যানুয়াল সেটআপ থেকে আমরা এখানে ক্যাম্পেইন লিখব বিডি টিচিং কোরআন 21 USD 7 days। ওকে, আমরা এখান থেকে আমরা দিয়ে দেব কাস্টম অডিয়েন্স। এরপরে আমরা দিয়ে দেব ভিডিও অ্যাড। হ্যাঁ, আমি আগে নামগুলো দিয়ে দিচ্ছি। ভিডিও অ্যাড এগুলা কিভাবে সেটআপ করে অলরেডি আপনারা দেখে আসছেন, তাই আমি এগুলাকে এক্সপ্লেন করার জন্য মনে প্রয়োজন অনুভব করছি না। যারা এগুলো বুঝতেছেন না তারা হয়তো আপনি কি করতে পারেন, অনলাইন থেকে এটা আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে বিডি টিচিং কোরআনটাকে সিলেক্ট করে দেবো এবং আমাদের মেসেজ ক্যাম্পেইনটা আসবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তাই আমরা এখান থেকে মেসেঞ্জারটা তুলে দিচ্ছি। মেসেঞ্জার তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এরপরে আমাদের এই যে এইখানে ডেইলি বাজেট, হ্যাঁ, ডেইলি বাজেট আমরা এখান থেকে 300 টাকা দিয়ে দিই। 3 USD। ওকে, ঠিক আছে, 300 টাকা। এরপরে আমরা যেটা করব যে আমাদের এটা লোকেশন তো এখানে হবেই না। আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এবং ইউজ অরিজিনাল অডিয়েন্স এইটা ব্যবহার করব। ওকে, এরপরে আমরা এইখান থেকে এটা ইউজ করব না আপাতত। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্স যে কয়টা আছে এগুলোকে আগে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, তো এতে বিডি টিচিং কোরআন এটা আছে, তারপরে বিডি টিচিং কোরআন ভিডিও অডিয়েন্স আছে। হ্যাঁ, তারপরে বিডি টিচিং কোরআন ফেসবুক পেজ আছে, বিডি টিচিং কোরআন পেজ অডিয়েন্স, কোরআন বিডি টিচিং কোরআন ভিডিও অডিয়েন্স, এরপরে বিডি টিচিং কোরআন পেজ অডিয়েন্স। ওকে, আমরা অডিয়েন্সগুলোকে টার্গেট করে দিলাম। হ্যাঁ, আর দেখি কোনো এরপরে দেখি আর কোনো অডিয়েন্স আছে কিনা এখানে। সেভ অডিয়েন্সের মধ্যে ডেন্টিস্ট নিউ ইয়র্ক, আচ্ছা, এইভাবে এখানে আর
লোকেশন তো অবশ্যই বাংলাদেশ হবে না, লোকেশন হবে ইউনাইটেড স্টেটস। আমরা লোকেশনটা দিয়ে দেবো আর কি এখান থেকে, ইউনাইটেড স্টেটস। ইউএসএ সার্চ করলে চলে আসার কথা। এই যে এইখানে আমাদের টার্গেটিং এ আরেকটা জিনিস দিয়ে দেবো, যে এইখানে যে কোনো অডিয়েন্স হতে পারে, বাট অল ল্যাঙ্গুয়েজ না, এখানে আমি ল্যাঙ্গুয়েজটা শুধু দিয়ে দেবো বেঙ্গলি। হ্যাঁ, এখানে মেইন টার্গেটিংটা বুঝতে পেরেছেন, যে টার্গেটিংটা হচ্ছে ইউএসএ তে যারা বাংলা ভাষাভাষী আছে, অস্ট্রেলিয়াতে যারা বাংলা ভাষাভাষী আছে, তারা কিভাবে তাদেরকে টার্গেট করা, তারা যেন তাদের ছেলে মেয়েকে বাংলাদেশের একটা শিক্ষক দিয়ে কোরআন শরীফ পড়াতে পারে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য যে ইউএসএ তে যারা বাংলা ভাষাভাষী আছে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করা, যাতে আমি আমার হচ্ছে মেসেজ পাই যারা বাঙালি আছে, কারণ আমি তো ইংরেজিতে পড়াবো না, ঠিক না? এই কারণে এই টার্গেটিংটা এখানে আমরা দিয়েছি। ঠিক আছে, এবার নেক্সট অপশানে যাব। এবং অ্যাড প্রিভিউতে আমরা এখানে আসব। এখানে আসার পরে ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমাদের এখানে সিলেক্ট পোস্ট দেখি, অলরেডি আমাদের পোস্ট আছেই, একটু দেখি। ব্রিটিশিং কোরআন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন পেজ পোস্ট। এটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, ক্যাপশন চলে আসছে, ওয়েলকাম টু ব্রিটিশিং কোরআন। এইখানে আমরা দেখি আমাদের হোয়াটসঅ্যাপ। ওকে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ ঠিকঠাক আছে। ঠিক আছে, তাহলে এই যে সবকিছু পারফেক্টলি আমরা করতে পেরেছি। এখন আমরা অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ করে দেব, মানে টার্গেটিং সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, আমি এখানে সিপিও ক্যাম্পেইন ইউজ করলাম না, এমনি নর্মাল এটা করলেই হবে। হ্যাঁ, এখন দেখা যাক এটার পারফরমেন্স কী হয়। ঠিক আছে, আমি এটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট দিব, অ্যাডজাস্টমেন্ট করলে আর বাজেট বাড়াই দেবে। ঠিক আছে, তো আমি এখানে উইদাউট অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দেখি কোনো এরর খায় নাকি। এরর না খেলে অ্যাড পাবলিশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা দেন সুন্দরভাবে পাবলিশ হয়ে গেছে। তাহলে ঘরে বসে থেকে আমি ইউএসএতে যারা বাংলা ভাষাভাষী আছে তাদেরকে কোরআন পড়বো, তার জন্য আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করেছি। এটা একটা স্মার্ট ওয়েতে পড়ানো, নিঃসন্দেহেই এটা একটা ভালো ব্যাপার। তো যাই হোক, আমি এটার ক্যাম্পেইন রান করলাম। এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট ছিল, এখান থেকে অনেক কিছু শেখারও আছে আপনার। আমি এই ক্যাম্পেইনের পারফরমেন্স নিয়ে পরবর্তী একটা ভিডিও দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।